ঘটনা কালকে রাত্রে আমার বাড়িতে বোমা নিক্ষেপ হয়েছে রাত্রে 3:30টার সময়। তার মধ্যে আমার সন্দেহ হয়েছে যে আমার পাড়ার যে লোকটি থাকতে পারে এই ঘটনার অপরাধী, তাদের সঙ্গে মধুপুরের 2জন ছেলে আছে, আকাশ দে, বলরাম দত্ত, তাদের বাড়ি মধুপুরের। তারা ওইখানে ঘটনার পরে আজকে দুপুরবেলা গেছে, এলাকাবাসী দেখতে পাইয়া তারা ওইখানে বইয়া নেশা করতেছে। আমাদের এলাকার পুরা যে যুব সমাজ কিছু ছেলেরা খারাপ করতেছে, নেশা টেশা খাওয়াইয়া তারা গ্রুপের ভিতরে আনতেছে। দিন দিন তারা এটা বাড়াইতেছে জনসংখ্যা তারা গ্রুপের মধ্যে চেইন সিস্টেম। তারা হঠাৎ করে গেছে একটা বোলারো গাড়ি নিয়ে গিয়া গাড়ির থেকে 50 হাত দূরে তারা বইয়া নেশা করতেছে। এর মধ্যে এলাকাবাসী দেখা তারা ভাই দৌড় মারছে, গাড়ি টাড়ি ফালাইয়া দৌড়াইয়া কিছুক্ষণ আধা কিলোমিটার মতো দৌড়াইয়া দৌড়া এলাকাবাসী কিছু মারধর কইরা থানার আন্ডারে দিয়েছে। থানা এটা ইনকোয়ারি করবে। মানে যারা ধরে যাচ্ছে পুলিশ তারাই কি করছে আপনার বাড়িতে? তারা হচ্ছে এটা যুক্ত আছে, আমাদের পাড়ারও আছে 2জন ছেলে। মানে কি কারণে আপনার বাড়িতে এই বোমা নিক্ষেপ করার ওইখান থেকে কারণে? আমরা উঠাই দিয়ে সরাই দিয়ে অনেক লিগা তারা শুদ্ধ তারা একটা চেইন সিস্টেমে একটা চক্রান্ত করতেছে। মানে আপনার পাড়ার যারা আছে তারা তাদের দিয়া পাড়ার ছেলে আছে 2জন এটার লগে জড়িত। মানে পুলিশ এই পর্যন্ত কয়জনে ধরছে? পুলিশ এই পর্যন্ত 2জনকে ধরছে। আর কি কেউ আছে? আছে আমাদের পাড়াতে আছে 2জন। দীর্ঘ 1 বছর ধরে তারা চক্রান্ত করতেছে। মানে আপনারা কয় ফ্যামিলি আমরা এখানে 3 ফ্যামিলি আছি, আমরা সম্প্রদায়ের, আর বাকি সব মুসলিম। এর মধ্যে 2-3টা মুসলিম ফ্যামিলি বেশি 1 বছর ধরে আমাদের উপরে এই অত্যাচার করতেছে, ধমকি দিতেছে, হুমকি দিতেছে, যাতে আমরা ওইখান থেকে বাড়িঘর সাইডে আয়া পড়ি। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।